नमस्कार बंधुरा आज के आमी एकटा खूब इजी इलिश माछेर रेसिपि निये एसेछि। आमी इलिश माछगुलो गोटा भालो करे धुए निয়েছি, एरपर नुन हलुद दिए दिয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর গ্যাস ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি এবং গরম করে যখন ধোঁয়া ধোঁয়া মতন উঠবে তখন ইলিশ মাছগুলো আমি ভাজার জন্য ছেড়ে দিয়েছি। ইলিশ মাছ যদিও খুব অল্প আছে এবং হালকা করে ভাজতে হয়, পুরো কড়কড়ে করে ভাজলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি সব মাছগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু জল ঢেলে দিয়েছি। তার মধ্যে ভালো করে হলুদ, প্রয়োজন মতন নুন আমি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র এটাকে মাছের তেল ঝোল হিসাবে বলা হয় এবং এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এটা খুবই সিম্পল রেসিপি, যে কোনো নতুন বউরাই এটা করতে পারবে ট্রাই। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো একটু আস্তে আস্তে নাড়তে হবে, কারণ এগুলো ইলিশ মাছ খুব নরম হয়, এটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য এটা ভালো করে আস্তে আস্তে নেড়ে আমি মাছগুলোকে সাজিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার ঝোলের মধ্যে বেশ কতগুলো কাঁচা লঙ্কা ফেলে দেব। এটা চিড়েও ফেলা যায়, কিন্তু আমার বাচ্চা আছে বলে সে ঝাল খেতে পারবে না বলে আমি গোটাই দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ হয়। এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফোটার পর ঢাকা খুলে নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার মাছের রেসিপি সুন্দরভাবে হয়ে গেছে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা বলে বোঝানো যাবে না। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন এবং অনেকেই ট্রাই করেছেন, খেয়েছেন। আমার স্টাইল একবার করে দেখবেন, এটা খুব সুন্দর খেতে হয় এবং এটা দিয়ে শুধু এই ঝোলটা দিয়েই ভাত মেখে খাওয়া হয়ে যাবে। এমনিতেই ইলিশ মাছ সবারই খুব প্রিয় এবং সুন্দর গন্ধের জন্য এটা প্রিয়। ব্যাস, এবার আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলো অন্য পাত্রে এবার কিছুক্ষণ আমি হালকা করে তুলে নিয়েছি ইলিশ মাছগুলো অন্য পাত্রে। লাস্টে আমি ঝোলটা এর উপর ঢেলে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি এখান থেকে ওঠাবো না, কারণ লঙ্কার স্মেলটা যাতে ইলিশ মাছের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। মাছগুলো হালকা হাতে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাব বেরোচ্ছে এবং দেখতেও কি ফ্যান্টাস্টিক লাগছে। এবার আমি ঝোলগুলো করে ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলোও সাজিয়ে দিয়েছি। এবার ভাতে খাওয়ার জন্য পুরো রেডি। থ্যাংক ইউ।